কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলাই, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাও, সবাই কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে, তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলাই, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, বাথরুম হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও, সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব দান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে ব্যয় যাবে না। আরে দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই সব ভালো আছে। বসো। আচ্ছা, স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে এসেছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কি ওরে চিনিস? তোদের রিলেটিভ কেউ? যে আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না, কোত্থেকে চলে আসছে? এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। হ্যাঁ, ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে। স্যার চুপ। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? জি স্যার। কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছে সব দাও তো। এই তুই কিছু বললি না, বল কিছু। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। বসো। এই খবরদার, তুমি ওখানে বসবে না, দাঁড়া বলছি। হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। ওকে বাসায় নিতে। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো
আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো? হিরে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আরে দেখি। সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। তোরে না আমি মারবো ধরে। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? দেখলে তোমার ঘৃণা লাগতেছে? তো জীবনেও না। আমি তোকে আমার বাসায় নিয়ে যাব না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ। আমি যদি তুঙ্গ বাড়িতে না যাই, তো এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই। তুই কই থাকো? কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামে থাকবে, সেটাই ভালো হবে। কজ ইউ নো এভরিওয়ান নট সোর্স এভরিওয়্যার। কিন্তু আমি তো এই জায়গায় পড়াশোনা করতে এসে পড়াশোনা করি না। তোমাকে বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকবো? আবার আর্গুমেন্ট করতেছো আমার সাথে? আমি যে বলছি তুমি শুনতে পাও নাই? ও অ্যাকচুয়ালি ইউ আর রাইট, কজ এটা একটা ইউনিভার্সিটি। আমি তো তোমাকে এখানে কিছুই বলতে পারবো না। তুমি পড়াশোনা করতে আসছো, রাইট? কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো, তোমাকে একটা সাজেশন দিতে পারো। সেটা হচ্ছে, আমি তো তোমাকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি না। তুমি কি করবে? তোমার কাছে একটা ওয়ে আছে, তুমি আমার বাবার কাছে যাবে, গিয়ে বলবে তুমি আমাদের সাথে থাকছো না, তুমি একটা মেসে থাকছো। সেটাই তোমার জন্য বেটার হবে, তাই না মা? আচ্ছা শোন, আমরা এখানে সময় নষ্ট না করি, তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে, বলবে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা চল, আমরা একটু ভেতরে বসে ক্যান্টিনে আড্ডা দিই। মনে থাকবে তো? বাবু পড়ালেখা করবে। ওলে বাবা, চাঁদনি, এই চাঁদনি, চাঁদনি, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও। চাঁদনি, আসে এদিকে। তাড়াতাড়ি নাম, অস্থির হয়ে গেছে তোর বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি